আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় দর্শক, হঠাৎ করে স্বপ্নে দেখলেন আপনার যে প্রিয় মানুষটি কিছুদিন আগে মারা গিয়েছিল সে আপনাকে পিছন থেকে ডাকছে, অথবা আপনাকে কোনো কিছু দিচ্ছে, অথবা আপনি তাকে কোনো কিছু দিচ্ছেন। যাই হোক, স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা এটা কি কোনো বিশেষ বার্তা? ইসলাম কি বলে এ বিষয়ে? কোরআন ও হাদিসে এ বিষয়ে কি বলা হয়েছে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করব এবং মোহাম্মদ ইবনে সিরিন সহ অন্যান্য স্কলাররা কি বলেছেন তা জানব ইনশাআল্লাহ। চলুন তাহলে দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় দর্শক, স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার ভূমিকা ও গুরুত্ব এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বপ্ন কি এ বিষয় সম্পর্কে ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কেউ স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখে তবে তাকে যে অবস্থায় দেখা যাবে সেটাই বাস্তব বলে ধরা হবে, কারণ সে এমন এক জগতে অবস্থান করছে যেখানে সত্য ছাড়া আর কিছুই নেই, মিথ্যার কোনো অবকাশ সেখানে নেই। প্রিয় দর্শক, আমরা যে স্বপ্ন দেখি সেটি বিশেষ গুরুত্ব রাখে, কারণ মৃত ব্যক্তির স্বপ্নে উপস্থিতি কখনো সতর্কবার্তা, কখনো সুখবর, আর কখনো আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা বহন করে। ইসলামে স্বপ্নকে আল্লাহর নির্দেশনা পাওয়ার একটি মাধ্যম হিসাবে বিবেচনা করা হয়। এ প্রসঙ্গে কোরআন মাজিদের আয়াত থেকে আমরা জানব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা সমস্ত জীব জন্তুর প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়, এবং যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণও হরণ করেন ঘুমের সময়। অতঃপর যাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছেন তাদের আত্মা রেখে দেন এবং অন্যদের নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। সূরা জুমার আয়াত 42। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বপ্নে জীবিত ও মৃত আত্মার সাক্ষাৎ ঘটে এবং আল্লাহর ইচ্ছায় তারা পরস্পরের সাথে পরিচিত হয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিদ্রোহীরা যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন ঘেরাও করল, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গত রাতে স্বপ্নে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসমান, আমাদের সাথে তুমি ইফতার করবে। ঠিক ওই দিনই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। সূত্র আল কাওয়াইদুল হুসনা ফি তাবিলিল রুইয়া। অন্য একটি হাদিস শরীফে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে দেখলাম আমি একটি পাহাড়ের কাছে গেলাম, দেখি পাহাড়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, আর পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করছেন। আমি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্বপ্নের কথা শুনে বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর শপথ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মারা যাবেন। আচ্ছা, আপনি কি এই বিষয়টি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে জানাবেন? আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জীবদ্দশায় নিজের মৃত্যুর সংবাদ কিভাবে জানাবো? এটা কি করে হয়? এর কয়েকদিন পরে স্বপ্নটা সত্যে পরিণত হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, কারণ মৃত্যুর পরবর্তী সত্য জগৎ থেকে যা আসে তা মিথ্যা হতে পারে না এবং তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, এখন আমরা জানব হাদিসে স্বপ্নের গুরুত্ব এবং হাদিস থেকে শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সালাসাতুন, ফার রুইয়া সালিহাতু বুশরা মিনাল্লাহি, আর রুইয়া তাহজিনু মিনাশ শাইতান, রুইয়া মিম্মা ইউহাদ্দিসু বিহিল মারউ নাফসাহু। অর্থাৎ স্বপ্ন তিন প্রকার, যথা নাম্বার 1, উত্তম স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। নাম্বার 2, ভীতিপ্রদ স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। নাম্বার 3, মানুষের কল্পনাপ্রসূত স্বপ্ন, তিনি দিনে বা জাগ্রত অবস্থায় যা কল্পনা করেন স্বপ্নে ঠিক তাই দেখেন। সুনানে আবু দাউদ 5019। তবে মুমিন বান্দারা আল্লাহর পক্ষ থেকে যে উত্তম স্বপ্ন দেখে থাকেন তা নবুয়তের অংশবিশেষ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুয়াল মুসলিমি জুজউম মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজআম মিনান নুবুওয়াহ, অর্থাৎ মুমিন ব্যক্তিদের স্বপ্ন হলো নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। জামে তিরমিজি ২২৭০। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে প্রকৃতপক্ষে আমাকেই দেখেছে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ মুসলিম শরীফ হাদিস ২২৬৬। প্রিয় দর্শক, এখন আমরা জানব আত্মার গঠন ও তার পরিচয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর শপথ সে আত্মার এবং তার যিনি তাকে সুষম করে সৃষ্টি করেছেন এবং তার ভেতরে পাপ ও পুণ্য চেনানোর ক্ষমতা দান করেছেন। সূরা শামস আয়াত ৭-৮। ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, আত্মারও একটি অবয়ব রয়েছে যা পৃথিবীতে অদৃশ্য কিন্তু রুহের জগতে দৃশ্যমান। এই অবয়বের কারণে আত্মারা একে অপরকে চিনতে পারে। প্রিয় দর্শক, এখন আমরা জানব স্বপ্নে মৃত ব্যক্তির বার্তা, গ্রহণযোগ্যতা ও বিধান কুরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে। মৃত ব্যক্তির স্বপ্নে প্রদত্ত বার্তা সত্য হতে পারে, তবে এর গ্রহণযোগ্যতা নির্ভর করে তা শরীয়তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, মৃত ব্যক্তি স্বপ্নে জীবিতদের উপদেশ দিতে পারেন, তবে তা কেবলমাত্র শরীয়তের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেই গ্রহণযোগ্যতা পাবে, অন্যথায় তা গ্রহণ করা যাবে না। প্রিয় দর্শক, এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। স্বপ্নের নির্দেশনা কেবল সেই ব্যক্তির জন্য প্রযোজ্য যিনি এটি দেখেছেন, এটি অন্যদের উপর চাপানো যাবে না। আর হ্যাঁ প্রিয় দর্শক, সত্য স্বপ্নের মাধ্যমে কল্যাণ লাভ করা যায়। বহু মানুষ স্বপ্নের মাধ্যমে ভালো কাজের প্রতি উৎসাহ পেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নের মাধ্যমে জমজম কূপের অবস্থান জানতে পেরেছিলেন, যা সবার জন্য কল্যাণ বয়ে এনেছিল। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন মুমিনের জন্য একটি সুসংবাদ। সহিহ বুখারী হাদিস নং ৬৯৮৫। প্রিয় দর্শক, দেহের সাথে সাথে আত্মার মৃত্যু ঘটে কিনা এ ব্যাপারে মতবিরোধ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান আয়াত ১৮৫। কোনো আলেম বলেন, দেহের মতো আত্মারও মৃত্যু ঘটে, তবে অধিকাংশ আলেমের মতে আত্মার মৃত্যু ঘটে না, বরং তা অবিনশ্বর থাকে। এ ব্যাপারে ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়, তবে তা রুহুর জগতে বিচরণ করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা কেবল একটি অনুভূতি নয়, এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ বার্তা। ইসলামের নির্দেশনা অনুযায়ী এ ধরনের স্বপ্নকে গুরুত্ব সহকারে নিতে হবে এবং প্রিয়জনদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না, বা এমন কোনো স্বপ্ন দেখেছেন কি যেটাকে আপনি ভুলতে পারছেন না? তাহলে আমাদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানিয়ে দিন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।